হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালে তো বাড়ির কাজকর্ম কমপ্লিট করেছি, স্নান করে পুজোও কমপ্লিট করে নিয়েছি। বাপি মায়ের আগে চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে এখন আমি নিজের জন্য লিকার চা বানিয়ে নিচ্ছি। তো লিকার চা একটু আদা দিলে খেতে ভালো লাগে, সেই কারণে আমি একটু বেশি পরিমাণে আদা দিয়ে ঝাল ঝাল করে চাটা বানানোর চেষ্টা করি। তো লিকার চা একটু দিয়ে দিলাম, আর চিনিটা কিন্তু আমি একদম কম পরিমাণে দিই। বড় একটা চা, এক কাপ চায়ের জন্য আর কি আমি এক চামচ চিনি দিই আর কি। তো সাথে মিষ্টি হোক, কখনো বেশি মিষ্টি হয়ে যায়, কখনো কম মিষ্টি হয়। তো চা কাপ অনুযায়ী এরকম হয় আর কি। তো চলো আমি আমার চাটা বানিয়ে নিই, তারপরে চা খাবো একটু ধীরে সুস্থে খেয়ে, তারপরে বাকি কাজকর্মগুলো করবো। বাকি কাজকর্ম মানে তো রান্নাবান্না করা। আর আজকেও কিন্তু আমার বাড়ির বাইরে বেরোনোর থাকে। তো সকাল সকাল যেদিনকার বাড়ির বাইরে বেরোনোর থাকে সেদিনকার না রান্নার খুব তাড়া থাকে, রান্না করে তারপরেই যেতে হয়। তো কী আর করবো বলো, রান্নাটা তো আমাকে কমপ্লিট করতেই হবে। দেখো কালকে একটু বানিয়েছিলাম তরকারি, তো সেই তরকারি দিয়ে আমি এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি। যেহেতু আলু চচ্চড়িটা আমি ভালো খাই, সেই কারণে এখন আলু চচ্চড়িটাই বানাই। তো লিকার চাটাও নিয়ে নিয়েছি, একবারে খেয়ে নিলাম। আর আজকে দেখো চিংড়ি মাছটা আমি ভাপা বানিয়েছি। তো বাপি বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল, যেহেতু শুক্রবার আমাদের এখানে হাটবার, সেই কারণে আর কি চিংড়ি মাছটার ভাপা বানালাম। তো চলো এটা আপাতত হতে থাক। আর বাকি রান্নাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাকিগুলো কিন্তু আমি সেদ্ধ জিনিসই রান্না করেছি, ডিম সেদ্ধ করেছি, আর এখানে পেঁপে সেদ্ধ দিয়েছি, কুমড়ো সেদ্ধ আর ওল সেদ্ধ, এই হচ্ছে রান্না। আর এইদিকে কিন্তু আবার করেছিলাম পটল ভাজা। তো আগে থেকে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। তো এই হচ্ছে রান্না বান্না করা আমার। আর এই দিকে দেখো সর্ষেটা বেটে রাখা হয়েছে, ওল ভাজাটা মাখানো হবে সেই কারণে। তো দেখো এখানে আজকে আমি মুড়ির জন্য আর কিছু বানাতে পারিনি, তো ঝুরি ভাজা নিয়ে নিয়েছি, আর এইদিকে মুড়ি নিয়ে নিয়েছি। জল ভিজিয়ে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর আমি বেরোবো। দেখো এখন তো স্কুল টাইমে ছুটি হয়েছে, এখন আসছিলাম স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম ফুচকা খেতে আর ভুট্টা কিনতে। দেখছি প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো সব বেরিয়ে ম্যাম কেমন আছেন, কোথায় গিয়েছিলেন, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করছে। ভালো লাগে এগুলো আর কি। তো এগুলোই হচ্ছে মেমোরি হিসেবে থেকে যায় আমাদের কাছে। চলো বাড়ি যাই, আপাতত 2টো বাজতে যাই। সে তো টানা একটা ঘুম দিয়েছিলাম। তারপরে দেখো ডিম সেদ্ধটা আমার খাওয়া হয়েছিল না, বিকেলবেলা ছাড়িয়ে নিয়েছি, সাথে বেদানা আর আপেল নিয়ে নিয়েছি, এটা খাবো। আর আজকেও ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম, আজকে 2 পিস এনেছি, বাপিকে আর মাকে একটু দিয়েছি, 1 পিসকে ভাগ করে। আর আমি যেহেতু খেতে একটু বেশি ভালোবাসি, সেই কারণে আর 1 পিস আমি নিয়েছি। আর আজকের ভুট্টাটা না বেশ নরম ছিল, তো এই নরম নরম ভুট্টাগুলো খেতে বেশ ভালো লাগে। তো চলো এটা আমি খেয়ে নিই। আজকেও সন্ধ্যেবেলা একটু বসে গিয়েছিলাম বই খাতা নিয়ে, সাথে কিন্তু একটু ম্যাগি খেতে বসেছিলাম, কারণ কি ওষুধ রয়েছে, তো ওষুধ খেতে হবে সন্ধ্যাবেলা, সেই কারণে। আর আমি দেখো যেদিনকার গিয়েছিলাম বাগনানে, সেদিনকার তো অনেকটা সময় লেগেছিলো, ভাবলাম অতটা সময় আমি কি করব। আমার একটা বান্ধবী গিয়েছিল, তার সাথে ভাবলাম একটু শপিং মল থেকে ঘুরে আসি। আমি কিন্তু শপিং মল থেকে কখনো শপিং করিনি, এই প্রথম করলাম। এই যে শপিং বোর্ডটা আমার দরকার ছিল খুব, তো মেলায় অনেক দাম বলতো বলে আমি কিনতাম না, তো একটা শপিং বোর্ড কিনলাম। খুব যে দরকার তাও কিন্তু নয়, তো মোটামুটি শখের জিনিস বলতে পারো কিনেছি। আর এইটার মধ্যে আমি একটু চামচ রাখবো বলে কিনেছি, তো রান্নাঘরের জন্য ব্যবহার করব, তো সে কারণে কিনেছি। এটা মাত্র 25 টাকা নিয়েছে, আর ওটা মনে হয় 99 দিয়ে কিনলাম। তো এই দুটো জিনিস কিনেছি। আর রথের মেলা থেকে কিন্তু আমি কিনেছিলাম এই কাপটা, তো খুব পছন্দ হয়েছিল আমার, যেহেতু ঢাকা দেওয়া রয়েছে, আমি একটু কিছু ভিজিয়ে টিজিয়ে খেতে পারবো, তো সেই কারণে এটা আমি কেনা হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।